ইদানিং ফেসবুকে ঢুকলে একটা বিষয় চোখে পড়ে। সবাই অনেকেই পোস্ট করছে যে যখন 16 বছরের মেয়েকে বিয়ে দিতে যাই সবাই বাধা দেয়, কিন্তু 30 বছরের মেয়েটা ঘরে পড়ে আছে, কেউ বিয়ে দেওয়ার উদ্যোগ নেয় না। আপনি যদি কন্যা দায়গ্রস্ত পিতা হয়ে থাকেন, আপনাকে কথাটা বলছি, আপনি আপনার কন্যাকে পড়ালেখা করান, নিজের পায়ে চলার মতো ব্যবস্থা করে দেন। আপনার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য আপনাকে হাঁটতে হবে না, মানুষ এসে আপনার কন্যাকে খুঁজে নিবে। এই যে দেখেন আমার দাঁত ফাঁকা, এই যে আমার এখানে কিন্তু দাঁত ছিল। আমার বিয়ে যখন হয়েছে, আমি এই কথাটা বললে অবশ্য আমার ফ্যামিলি ব্যাপারটা মেনে নিতে চায় না। আমার বাল্য বিয়ে হয়েছে। তো একটা মানুষের 22 বছর পর্যন্ত শারীরিক গঠন হয়। আমি তো জানতাম না। আমি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমার এখানে একটা দাঁত তুলে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর আমার এই দাঁতটা ফাঁক হয়ে যায়। কিন্তু যখন আমার মেয়ে হয়, মেয়ের সামনের এইখানে দুটো দাঁত উঠে নাই, সামনের 4টা দাঁতের 2টো দাঁত উঠে নাই। আমি ওকে ঢাকায় একজন ঢাকা মেডিকেলের প্রফেসরের কাছে নিয়ে যাই। উনি আমাকে বলল যে আপনার মেয়ের দাঁতগুলো উঠবে না। আমি তখন ওনাকে বললাম যে ফলস, 2টা দাঁত লাগাই দেন। স্যার আমাকে বলল যে না, আপনার মেয়ে তো এখনো ছোট, 16 বছর, 22 বছর পর্যন্ত শারীরিক গঠন হয়। তো আপনি আপনার মেয়েকে যদি আমি এখন ফলস দাঁত লাগিয়ে দিই, ওর পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমি দাঁত দিতে পারি, সে খুব বিশেষ বিশেষ মুহূর্তে দাঁতটা লাগাতে পারে, বাট আমি যদি তাকে দাঁত এখন লাগিয়ে দেই, ওর চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। কারণ একটা মানুষের 22 বছর পর্যন্ত শারীরিক গঠন হয়। আমি যেহেতু জানতাম না, আর আমি যেহেতু বাল্যবিয়ের শিকার, আমি আসলে সাপোর্ট করি না। আমি আমার বোনদের বেলায়ও সাপোর্ট করি নাই যে ওদেরকে বাল্যবিয়ে দেয়া হোক। কারণ যখন একজন কিশোরী মা হয়, তখন তাকে অনেক কিছু পার হয়েই মা হইতে হয়। কারণ ওই বাচ্চাটা তার গর্ভে বড় হয়, তার শরীর থেকে খাদ্য গ্রহণ করে বড় হয়। বাচ্চাটা হওয়ার পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত সে বাচ্চা ওই মায়ের বুকে দুধ খায়। তো আমাদের সমাজে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক পরিবারে আছে যে মায়ের সঠিক যত্ন নেয় না। মা নিজেও বুঝে না তার যত্ন নিতে হবে। যদি সে কিশোরী মা হয়, সে নিজেও বুঝে না। তো সেই জায়গা থেকে আপনি যদি বাবা হয়ে থাকেন, আমি আপনাকে বলবো মেয়েটাকে বাল্য বিয়ে দিয়েন না। ওই বাল্য বিয়ে দিলে কিশোরী মা প্রসবকালীন সময় অনেক ক্ষতি হয়। মেয়েটা কিন্তু আপনার। বউ চলে গেলে বউ পাওয়া যায়, মেয়ে চলে গেলে মেয়ে পাওয়া যায় না। তো সেই জন্য বলি, আপনি আপনার মেয়েকে বিভিন্ন কাজ শিখান, হাতের কাজ যে প্রশিক্ষণ দেন, পড়ালেখা করান, নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত করেন। তারপর আপনি আপনার কন্যাকে বিয়ে দেন। জন্ম মৃত্যু বিয়ে তো আল্লাহ লিখে রাখছে, তাকে যেহেতু পৃথিবীতে পাঠাইছে, তার জোরও আল্লাহ পাঠাইছে। তো সেটা নিয়ে টেনশন না করে মেয়েটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন, তারপর বিয়ে দেন। আশা করি আমার ভিডিওটা যে দেখছেন, যারা আমার পেজে ফলো করেন নাই, ফলো করবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, যেন সবার কাছে যায়। কারণ আমাদের সমাজটা এখনো কন্যা দায়গ্রস্ত পিতা অনেক ঘুরি ঘুরি। ওনারা কন্যা যখন ঘরে থাকে তখন মনে করে যে বোঝা, কিন্তু এইটা বুঝে না যে মেয়েটাকে বিয়ে দেওয়ার পর যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়। শ্বশুর বাড়ি যাওয়ার পরে যখন যৌতুকের জন্য একটা বাচ্চা সহ আপনার মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিবে, তখন দুজনের ভরণ পোষণ আপনাকে করতে হবে। সেটা কি আরো কষ্টদায়ক না? আপনার মেয়েটার দ্বিতীয়বার আবার ভাগ্যে থাকলে বিয়ে হবে, নাইলে আর হবে না। সেটা তো আরো কষ্টদায়ক। আশা করি বাবারা আমার এই বিষয়টা মাথায় রাখবেন, ভেবে দেখবেন। আর ওই কথাটা বলবেন না যে 16 বছরের বাচ্চাকে বিয়ে দিতে গেলে সবাই বাধা দেয়। সবার তো কোনো ক্ষতি নেই। বাল্য বিয়ে বন্ধ করার জন্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে। সরকার, আপনার মেয়েটা মরে গেলে সরকারের লাভও নাই, লসও নাই। আমারও লাভ নাই, লসও নাই। বাট আমি একজন মা হিসেবে আমার খারাপ লাগে, খারাপ লাগবে। আমার এই এলাকায় আছে
আমি ঢাকায় ছিলাম, মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে। মেয়েটা ক্লাস 9-এ পড়তো। মেয়েটা সম্ভবত 3 মাস সংসার করছে। এরপর ছেলেটা অন্য কোথাও প্রেম ছিল, ওই মেয়েটাকে বিয়ে করবে, এই মেয়েটাকে তালাক দিছে। কিন্তু এই মেয়েটার এখন ছোট্ট একটা বাচ্চা কোলে, একটা মেয়ে কোলে। এখন মা মেয়ে দুইজন। তো কি হলো, তালাক দিয়ে দিছে। আর ওর মাটা মানুষের বাড়িতে কাজ করে। এখন মায়ের বোঝা হইলো না, আগে একটা মেয়ে চালাইতো, এখন দুইটা মেয়ে। আর এই মেয়েটার আদৌ কবে বিয়ে হবে এটারও তো ঠিক নাই। মানুষ এমনি মেয়ে বিয়ে করে না, বাচ্চা সহ মেয়ে বিয়ে করবে? করবে না। আমাদের সমাজ এখন এত আধুনিক, পুরুষ পাওয়া যায় না, আধুনিক পরিবার পাওয়া যায় না যে কোথাও গিয়ে এক বাচ্চার মা সহ তাকে বিয়ে করে নিয়ে আসবে। সুন্দরী হলে না হয় কথা থাকে, কিন্তু যখন সুন্দর কম হয় সেটাও হয় না। কম সুন্দর মেয়েদের বিয়েই হয় না। যারা আমার কথাগুলো শুনছেন, ইউটিউব থেকে শুনছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে একটা ক্লিক করবেন, কমেন্টস করে জানাবেন আমার কথাগুলো শুনতে কেমন লাগছে। আর যারা পেজ থেকে দেখছেন তারাও অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন, বেশি করে করে শেয়ার করবেন, সবার কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে। অন্তত কন্যা দায়গ্রস্ত পিতারা যেন একটু মনোবল পায়, একটু উপকৃত হয়। ধন্যবাদ।